মাছ জড়িয়ে গেছ তো উপরে, পারবো আস্তে করে নামাও। জলে পড়বে না তো টান দিলি? না না, আস্তে করে নামাও না, নিচু করে ফেসে যাবে। এখানে দেখো কত বড় সাইজের টেনে মাছ। এই তো এই তো এই তো বাহ। পাখিকে স্কুল থেকে নিতে চলে আসলাম। আর পাখির থেকে পাখির ব্যাগটা বড় হয়ে গেছে। নু ভার হয়েছে, দাও ব্যাগ দাও। নমস্কার, নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, বাড়ি সম্পূর্ণ নতুন একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর একটা কথা বলার আছে যে মা বাবারা কিন্তু আজকে বাড়িতে নেই, তো ওরা গিয়েছে পন্ডিচেরি ডাক্তার দেখাতে। আর তোমাদের অনেক দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম মা খুব অসুস্থ ছিল, মানে গা হাত পা ফুলছে। তোমরাও অনেকে কমেন্ট করে বলেছো ভালো ডাক্তার দেখাতে বা ব্যায়াম করতে, সকালবেলা হাঁটতে। তো একটু অসুস্থ আছে আর বেশি বেশি করে গা হাত তো ফুলে আছে, তো সে কারণে এখানে আর কোনো ডাক্তার দেখালাম না, সোজা পন্ডিচেরি পাঠিয়ে দিলাম। তো ওখানে পন্ডিচেরি ডাক্তার দেখাবে আর আসতে কিন্তু বেশ 1 সপ্তাহ সময় লাগবে। তো যাই হোক, আর এদিকে কিন্তু বাড়িতে আজকে তোমার কলমি শাক তুলবো। আর কালকে মানে গতকালকে তোমার মাছ ধরেছিলাম, তো মাছের ডিম আছে, কিন্তু সেই মাছের ডিম দিয়ে আর কলমি শাক ভাজা করবো। আর দেখি, আর এই যে গাছে উচ্ছে ধরেছে না, উচ্ছে তুলবো। আর তোমার এই খেয়ে দানা ফেলা, তো এই উচ্ছে কিন্তু বেশি বড় হচ্ছে না, ছোট ছোট হচ্ছে আর পোকা লেগে যাচ্ছে, সে কারণে তুলে নেবো। আর যথেষ্ট দুটো একটা করে বড় হয়েছে। আর দেখি পরে ছিপটিপ পাওয়া যায় কিনা, বড় সড়ো মাছ টাছ ধরা যায় কিনা। তো আর ধরে কিন্তু আবার রান্না বান্না করতে হবে। তো আজকে পুরো পর্বটার সঙ্গে থাকো, পাশে থাকো, আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো। তো প্রথমে এই উচ্ছেগুলো তুলে নেব, গাছও মুড়ে যাচ্ছে দেখতেছি। ছোট ছোট উচ্ছে সব পোকা লেগে যাচ্ছে। ছোট ছোট উচ্ছে তো পোকা লেগে পুরো হলুদ থেকে এটা পোকা লেগে গেছে একদম। এটাও না, ইয়ে খুলেও না, খুলে আর নেবো কোনগুলো। খুলে তো পেটের ছাড়া ভর্তি হয়ে যায় একদম। ফুলও ধরেছে আবার উচ্ছেও ধরেছে, তা উচ্ছে বেশি বড় হচ্ছে না, পোকা লেগে যাচ্ছে। এই যে ভেতরের সাইডটা দেখো তো, ওই সাইডেও নিয়ে দেখেছি। আর বন্ধুরা, যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখি শাক ভাজা করলে হেবি সুন্দর লাগে। এই 2-3 দিন বিশাল গরম হচ্ছে, একটু পরিমাণে গরম দিচ্ছে সকাল থেকে, তা কি বলবো, বিশাল বিশাল। ওই তো মাঝে সাঝে একদিন বৃষ্টি হয়, আবার 4-5 দিন প্রচণ্ড রোদ। আর তোমাদের একটা জিনিস দেখায়, যখন নিয়েছিলাম বা রয়েছিলাম তখন তো দেখানো হয়নি। তো এই যে জাম গাছ, এই জাম গাছটা কিন্তু কেজি জাম গাছ, মানে হাইব্রিড জাম। তো কেজি বলতে 10টা জামেই 1 কেজি হবে, তাই কেজি জাম গাছ। আর বড় বড় জাম তো, এই যে এই একটা লাগিয়েছে জাম গাছ, আর একটা জিনিস লাগাইছে লিচু গাছ, পুরো লাল লিচু ওইখানে লাগাচ্ছে। আর একটা আছে তো কারি পাতা গাছ। হ্যাঁ, আর একটা কারি পাতা গাছ। এই মাটিতে লিচু গাছ হবে কিনা জানি না, তবে জাম গাছ হবে, তবু লাগালাম। আর জামটা আমরা এখন দেখিনি, আমাদের এদিকে মানে কোথাও নেই এই জাম, আমরা লাগিয়েছি প্রথম। এখন কীরকম জাম ধরে তাই না বলো। আর এইখানটা কিন্তু আমাদের সেই লিচু গাছটা লাগানো, আর কারি পাতা গাছটা ওই সামনে লাগানো আছে। এই যে
এই আমাদের আমড়া গাছে তো আমরা বড় বড় হয়েছে তো। খাবার মতন নিয়ে আসছে। হ্যাঁ বড় বড়, খাওয়ার মতো মানে প্রচুর বড় বড়। তো এখন তো বড় হয়নি। না না এই পাশে বড় বড় হয়েছে না, ও, আরো 3-4টে বড় বড় হবে। বেরিয়ে দেখো অনেক বড় বড় হয়েছে। ও হ্যাঁ, তো একটা তুলেই বড় হয়ে গেছে। আরগুলো একটা না, ওই পাশে দুটো আছে এরকম বড়। হুম, নামাবে নাকি একটা? দেখি। তো ওই ডালটা এরকম বড় হলো। দুটো নামালাম, আর একটা আমড়া গাছ ওই যে লাগানো আছে কিন্তু। ওটা তো দেশি আমরা, তাই না? দেশি আমরা আছে কি, আমরা ঠিক বোঝা যাচ্ছে না, আমরা না ধরলে কিন্তু পাতাগুলো বড় বড় সাইজের। ওই চারাটা বাগানে হলো, তাই তুলে ওইখানে বসিয়ে দিয়েছি, তাই এর থেকে যেন পাতাগুলো বড় বড়। এটা তো দেশি আমরার পাতা বড় হয়, আর এটা বিদেশি তো সেই জন্য পাতাগুলো সরু সরু। পাখি দেখলে তো একটু আনন্দ করে কিরকম। সেই জন্যই তো দুটো তুললাম। এই গাছে একটা বেগুন ধরেছিল, সেটা কিন্তু তোলা হয়ে গিয়েছে। তাছাড়া ওই গাছেও বেগুন ধরেছিল, সেটাও তোলা হয়ে গিয়েছে। আর এই গাছে দেখো একটা বড় সাইজের বেগুন আছে, এই যে জালি বেগুন তো একদম কত বড় বেগুন দেবো। এর থেকে কিন্তু বড় হয়েছিল, আগে যে দুটো গাছের তো তুললাম, সে দুটো বেগুন বড় বড় সাইজের। কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এখনো বড় হবে। হ্যাঁ, তোমাদের একটু দেখানোর জন্য বেগুনটা তুললাম, কত বড় ব্যাপার। এর থেকে কিন্তু বড় হবে। আরও ফুল, তোমার ফুল ধরেছে, তাছাড়া জালও ধরে করতেছে। বর্ষার আগে ছিপ দিয়ে কিন্তু বেশ ভালো মাছ ধরতাম। তো এখন এই বর্ষার পরে এই যে কিছুদিন বৃষ্টি হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু বেশ ভালো ট্যাংরা মাছটাই ধরে। তো সে ট্যাংরা মাছ তো দূরের কথা, মোটামুটি আর কোনো মাছই ধরতে পারছি না ছিপে। কিন্তু এক সময় একদিন মনে হয়, একসময় বলছি একদিনে ট্যাংরা মাছ ফাঁসছিল কতটা বলো তো, মানে কয়েক শ মনে হচ্ছে, তাই না বলো? সেই ট্যাংরা মাছ সব গেল কোন যায়? আমরা তো ভাবলাম আর এই বর্ষার সময় এই সব ট্যাংরা মাছ সব ধরবে, তাই না বলো? মাছ তো তো কোনো মাছই ধরতে না ওই কদিন আর। তো আর আজকে আসলাম ছিপ দিতে, দেখি আজকেরও ধরে কি না ধরে। ধরলে তো ভালো, না ধরলে আর কি হবে। আর এই আটা দিয়ে ছিপ ফেলবো তো সঙ্গে সঙ্গে ছোটো মাছে খেয়ে নেবে, যে বড় মাছ আসবে আর এই বসে যে তলার দিকে যাবে আর সময় দেয় না আর ছোটো মাছ। আর আমাদের এই যে মাছ চড়ছে, এই মাছ কিন্তু দুটো ছিল, একটা মাছ কিন্তু কে চুরি করে নিয়ে চলে গেছে, তাই না বলো? সেই মাছটা অনেকটাই বড় হয়েছিল। এই তো বাহ, পোনা মাছ। হ্যাঁ পোনা মাছ নিই না, পোনা মাছ ছাড়া ধরবে না বুঝলে, ছোটো মাছ। ছোট। ওইখানে তো মাছ ধরছিল না, সে কারণে এইখানে চলে আসলাম। পোনা মাছ জড়িয়ে গেছ তো ওপরে, পারবো, আস্তে করে নামাও। জলে পড়বে না তো কান দিলি। না না আস্তে করে নামাও না, নিচু করো হয়ে যাবে। এখানে যে দেখো কত বড় সাইজের টেনে মাছ। ওই লাঠিতে গাছটা ইয়ে করে দিলে হতো, টেনে মাছ জলে পড়ে যাবে। অনেকক্ষণ পরে একটা পাইছি, আর যদি জলে পড়ে যায় এই ডালটা। এই ডালটা সমানে বাজছে, হ্যাঁ ডালটা ভেঙে দিলি ভেঙে না।
এই ডালের জন্য একটা মাছ তুলতে পারি। ছাড়িয়ে গেছে। সেটা কি মাছ ছিল? ট্যাংরা মাছ। ও বাবা, এইবার ঠিক হয়ে যাবে বুঝলে। আগে একটা ট্যাংরা মাছ এই ডালের জন্য ছাড়িয়ে যায়। যতবার টান দেয় এই ডালে বেঁধে দেয়। সেই জন্য মানে তুমি আস্তে টান দিলে প্রথমবারে ডালের ভয়তে। আস্তে টান দিলাম আর ছাড়িয়ে গিয়ে দেখো কত বড় সাইজের ট্যাংরা মাছ, পুরো পেটে ডিম ভর্তি। এরকম ট্যাংরা মাছ আগে একটা ডালের জন্য ছাড়িয়ে গেছে। এরকম বড় ছিল সেটাও? বাবা, হাইব্রিড মাছটা ভজেস খুব হয়েছে, পুরো ডিম 4-5টা ডিম বেরিয়ে যাচ্ছে। ওইখানে তো মাছ ধরিনি, আর এইখানে ধরবে কিনা ঠিক নেই, সে কারণে আর পাত্তর নেছি। এই কুটোটা ছেলে ওই জায়গায় রেখে দেখছি। এরকম বড় বড় ট্যাংরা 4-5টা ধরলি আমার 3 জনের হয়ে যাবে। তার দুটো তো তোমার ধরেছিল তো? হ্যাঁ, একটা ছাড়িয়ে গেল না, তুলতে পারলে না। আবার ধরেছি দেখি। ঠোকর দিচ্ছে এখানটায়? দেখছো তো ভালোই। ওই তো আবার ঠোকর দিচ্ছে তো। টান দাও। বড় মাছ, কোন মাছ? বড় বড় বড়, আসো আসো আসো। ওই এইখানটা তো বিশাল মুশকিল যাওয়া। বড় কোনো মাছ না, ছেড়ে দেবো? না না না, মাছ ধরছে না, কতক্ষণ পরে পরে তাই মাছ ধরছে দেখো। কতক্ষণ পরে পরে একটা করে ট্যাংরা মাছ, তা না হলে এই যে একটা পোনা মাছ ধরলাম। আর প্রথমে একটা এখানে ঘাটা পোনা মাছ দেখুন ছোট, তাও আবার ছাড়িয়ে গিয়েছিল, ও নিয়ে নিতাম বুঝলে। বড় আছে কিন্তু পেটে আবার ডিম, সব মাছেরই ডিম পেটে। যে মাছ ধরি না কেন পেটে ডিম, এবার যে কুটো থাকবে না। লাভ দিলে পড়ে যাবে কিন্তু। চলো কোনার দিকে চলো। এই আমার এই ছিপটাও ঠোকর দিচ্ছে বুঝলে। তুলে দেখো তো, ওই যে তুলে দেখো তো কি মাছটা বুঝতে। এই পোনা মাছটা পাইছে বলে এই কুটো উল্টে দেবে। পোনা মাছটা না পালি কুটো উল্টে দিত না, কিন্তু যাবো কি করি। আর এইদিকে আর ধরছে না, এখন ওই পাড়ের দিকে বেঁধে বেঁধে চলে যাবো। আর একটা দুটো ট্যাংরা মাছ ধরলে হয়ে যাবে। পাখির বাবা এসে ছিপে দুটো ট্যাংরা মাছ ধরেছে, তবে ছোটো ছোটো একটা ডিম ভর্তি। আমি যে ট্যাংরা মাছটা পাইছি দুটো করলেও একটা হবে না। যাই হোক ট্যাংরা মাছ তো ধরেছে। এগুলোর পেটেও ডিম আছে। সবগুলোকে পেটে ডিম। আমি ওই পাড়ে যাবো। তুমি যাও, আমি এখানে ফেলতে লাগি। হালকা হালকা ঠোকর দিচ্ছে বুঝলে। এই কুটো থাকবে এখানে, ওই সাইড পাড় ছোটো, আর লাভ দিলে পর সোজা চলে যাবে। জাতি পারবা এখান থেকে? তাতে তো হবে। আমি তো বড় পুকুরে ছিপ পাচ্ছিলাম, মাছ ধরছে না বলে পাখির বাবা এই পুকুরে ছিপ পেতে এসেছে। তো এসে দেখে কি বড় সাইজের একটা নদীর কাঁকড়া, পুরো একদম বিরাট। ওই দেখো খাদের মুখেই বসে দিয়ে, কিন্তু এখন ধরবো না কী করে? আমি যদি যাই তুমি সেই খাদার মধ্যে ঢুকে। এই যে কাঁকড়াটা, তুমি যাও, আমি দেখো লাল কটকট করতে। এই যে পাখির বাবা কিন্তু ঝুড়ি নিয়ে আসছে কাঁকড়া ধরার জন্য। কাঁকড়া তো ধরতে যাচ্ছে, তো ধরতে তো পারবে তো, ধরা কিন্তু চাই বড় কাঁকড়া কিন্তু। সত্যি কাঁকড়া একটা বড় সাইজের কাঁকড়া কিন্তু বন্ধুরা, দেখো কত বড় সাইজের। এখান থেকে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, যদি ধরতে পারে তো অবশ্যই তোমাদের দেখাবো যে সাইজ কত বড়। ই ধরেছ পারোনি? তা আমি তো বললাম তো খাদের মুখেই ছিল। কি থোপা দিলি হু তো। এটা থোপা দিলি হু তো এই পুকুরি। হ্যাঁ ও কাঁকড়া, হ্যাঁ সেটাই তো, কাঁকড়া
থোপা দিলে সাথে সাথে ধরে নেবে। ও বেরিয়ে যাবেন আস্তে আস্তে। ছিপে এই যে বড় টিকলা মাছ ধরেছি, আর এই পোনা মাছটার পাখির বাবা লাস্টে কিন্তু জাল পেয়ে এই বড় সাইজের বাটা মাছ আর এই বাটা মাছ আর তেলাপিয়া মাছ ধরেছে। মানে মাছ পড়িনি তো ছিপে, সে ধরনের জাল বেরিয়েছে লাস্টে। এখন এই মাছগুলো কেটে নেবো, নিয়ে রান্না করতে হবে। দেখি শাক তুলে রেখেছি, আবার পাখিকে নিয়ে আসতে যেতে হবে, পাখি আবার স্কুলে গেছে। আর আজকে বড় কাঁকড়াটা ধরা গেল না, তাই না বলো? ওই কাঁকড়াটা ধরলে আর জাল হওয়া যেত না। কত বড় সাইজের কাঁকড়াটা, ধরতেই পারলাম না। পরে আর উঠিনি, দেখলাম তা যারা থোপা দিতে হবে, দিলি মাছটা কাঁকড়াটা ধরে যাবে। ছোটো বাসা মাছের পেটে তো ডিম, বড়ো বাসা মাছের পেটে ডিম, তা বাটা মাছটা বড় আছে। তিনটে টিংরা মাছ পাইছি ছিপাই, তা তিনটের পেটে ডিম পুরো একদম। ছিপ নিয়ে ফুকসি হতে বসে থাকতে ঘন্টার পর ঘন্টা, কখন মাছ ধরবে কখন মাছ ধরবে। জালে তো আবার টেংরা মাছটা পড়ে না, ছিপি করতে গেলেই আবার বসে থাকতে অনেকক্ষণ, ধীরে ধীরে আবার একটা দুটো করে টেংরা মাছ ধরবে। এটা 2 বছরের মাছ, তাই না বলো? এই মাছ? হ্যাঁ, তা কি জানি, মনে হচ্ছে তো। এর আবার পেটে ডিম বুঝি এই বড়টা। তো আমি মাছটা ধরে পাখিকে স্কুল থেকে নিতে চলে আসলাম। আর পাখির থেকে পাখির ব্যাগটা বড় হয়ে গেছে। নু ভার হয়েছে, দাও ব্যাগ দাও। টিফিন কি খেতে দিল? বিস্কুট। আর তোমার যেটা তোমার ব্যাগে ছিল, একটা ব্যাগে দিয়েছিল না মা, সেটা কই? সেটা খেয়ে এনেছো? ঠিক আছে, চলো বাড়ি চলো। কলমি শাক ভাজা করছি, ওই মাছের ডিম দিয়ে আর এই টমেটো দিয়ে মাছ ঝোল করছি, মানে সকাল দুপুর হয়ে যাবে আমাদের। এই শাক রান্না করছি আর এই মাছ রান্না করছি টমেটো দিয়ে। খাবার তাই খিদে পাইছে। হ্যাঁ, এই তো একটু নিয়ে যাবে। আর বেশিক্ষণ না, ঠিক আছে। মাছ ধরতে ধরতে দেরি হয়ে গেল। ধনে পাতা দেবো, ভালো লাগে। বেরোবে, ঠিক আছে, ধনে পাতা দেবো তাহলে। ধনে পাতা তো আমার আসে। ডিম দিয়ে কলমি শাক ভাজা হয়ে গিয়েছে, ডিমটা অল্প আছে, বেশি না। তা কলমি শাকও অল্প, আর কচি কচি কলমি শাক তো একদম পুরো নরম হয়ে গিয়েছে। শাক ভাজাটা হয়ে গিয়েছে, আর এই যে মাছ ভেজে রেখে দিয়েছি। এখন এই টমেটো দিয়ে রান্না করবো। তেল মশলাটা কিন্তু হয়ে গিয়েছে, টমেটো দিয়ে কষাই করে নেব। টমেটো এই কষাই করে নিচ্ছি, এবার কিন্তু জল ঢেলে দেবো আর একটু পরে। তরকারি হয়ে গিয়েছে, এবার কিন্তু ধনে পাতা দেবো। ধনে পাতা আজকে দিতাম না, তো পাখি বলেছে ধনে পাতা দিলে একটু সেন হয়, সে কারণে দিচ্ছে। আবার না দিলে আমার সমস্যা হবে। এবার নামিয়ে নেবো তরকারিটা। রান্না করে সাথে সাথে খেতে বসে পড়েছি। এটা ধনে পাতা না, এটা কলমি শাক। ধনে পাতা ওতে দিচ্ছি, ওই তরকারিতে দিচ্ছি। ঠিক করে বুঝো।
কলমি শাকে চিংড়ি মাছ নেইতে কি হয়েছে, ডিম দিয়েছে তো হেবি সুন্দর লাগে চিংড়ি মাছের মধ্যে। ওইটা দেবো আগে, শাক খেয়ে না, শাক ভালো খেয়ে। দারুণ লেগেছে কলমি শাক। এমনি শুধু রান্না করলেও ভালো লাগে, চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, আর তো আজকে ডিম দিয়ে দিলাম তো হেভি লাগে ভালো লাগেনি তো। অনেক ধনে পাতার তরকারি দিতে হবে। ডিম আছে ওতে, একটা বড় টেংরা মাছের ডিম আছে। তাহলে শাক খাতে হয়। নুনু এই শাক বেশি খাতে হয়, ঠিক আছে? ভালো শাক খাওয়া। ভালো। আর দেবো গরম, তা ডিমটা আমি খাবো। শাল গরম দিস না, ডিম দিচ্ছি, ঠিক আছে? এই তো সেই জন্যই তরকারি দিয়েছি তো, ভাত না খালি বসে যায় না। আচ্ছা ধন্যবাদ আছে, তাইছো? ঠিক আছে, ভালো লেগেছে। মশলা লেগে